বক্স কাটা পাইছি, এটাও খাইছি। এই যে ইলিশ মাছের ওদের সকালের নাস্তা পরোটা আর চিকেন, একদম দেশি স্টাইলের চিকেন, সেজন্য পরোটা দিয়ে খুবই ভালো লাগতেছে, খাইতেছি। তুমি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? শপিং এ যাচ্ছ? কি শপিং করবে? What? I can see Ishal's shoes. আবার আসি, ওকে? হ্যাঁ? Say alhamdulillah. No, don't do silly face. Silly face. Alhamdulillah bolo. Alhamdulillah. Assalamu alaikum. Assalamualaikum. বলো আন্টি, Ati. আপনি Ami. কেমন Kemon. আছেন? Acha. ভালো আছি, তুমি ভালো হয়ে যাও। বলো জ্যোতি, Tuti. আমি Ami. তোমার Tumar. বাসায় Pasai. আসবো। Ajbu. তোমার ড্যাডির নাম কি? নুহাস ও শুভ? Naras. গো জোর থেকে নুহাস বেশি ভালোবাসি। নু আসতো ডেরা। নুরাস Mus dada. Yeah. ড্যাডা আর ড্যাডি কে? Coba. শুভ। তুমি কোথায় যাবা? Sifri. হ্যাঁ, শিপিং যাব, শপিং। তুই মনে হচ্ছে শুকাই গেছিস। মজা করলি? মজা করি না, আমি মজা করি না। দর্শকের মতো মজা করিস না। মোটি ডোন্ট ফেসিলিটি। না দর্শকরা আসলে জানে না তো, অনেকেই জানে না আসলে ওই থাইরয়েডের প্রবলেম হইলেই মানুষ মোটা হয়ে যায়, কারণ হেপি অনেক শুকনা ছিল, আমার মতোই শুকনা, সে কিন্তু খায় না। ওর জন্য আমি মোটা হয়েছি, আর ও চিকন, আমি মোটা। এটাই তো প্রবলেম। আলি নো। হেপির বাসা হচ্ছে, অনেকের প্রশ্ন হেপি কোথায় থাকে, হেপির বাসা হচ্ছে আমার বাসার কাছেই। লাকি, আমার, তারপর জুথি, সবার বাসার মানে কাছাকাছি সবার বাসা, সেজন্য সবার বাসা মিলে ঝিলেই থাকে। আমার বাসায় যেহেতু বেবি আছে সেজন্য আলিজাকে বলি, আমি তো সারাদিন শপে থাকি, সে সময় দেয়, হেপিও সময় দেয়। হেপি যেহেতু এখনো জবে ঢুকেনি, বাচ্চারা বাচ্চাদের সাথে থাকতে হ্যাঁ এটাই, সেজন্য আমি হেপিকে মাঝে মাঝে রেখে দিই। আর আমার বাসায় রুম আছে এক্সট্রা, বলি যে রাতটাই থেকে যাও। শুধু আমি না, শুভ থাকে। শুভ মাঝে মাঝে থাকে, বউ থাকলে তো জামাই থাকবেই, কারণ ওরা তো এখনো শেয়ারিং এ থাকে, তো বাচ্চা তো ওইভাবে কমফোর্ট না। মোর আমাদের বাসায় তো সারাদিন খালি থাকে বাসা। এই যে এখন চলে যাচ্ছে ওরা, পুরা বাসা খালি, আমিও চলে যাচ্ছি। ইশালের বাবা আর ইশাল রুফিরা দিয়ে ওরা স্কুলে, সেইখানে বাসাগুলা প্রাসাদগুলো মানে একা একাই থাকে, বাসা সবসময় খালি থাকে, এখানে সবাই বিজি থাকে জব নিয়ে, বাসার মধ্যে কেউ থাকে না। তারপর আলহামদুলিল্লাহ আমরা মনে হয় অনেক থাকি, ভাই বোন বেশি থাকাতে। হ্যাঁ, তোরা কেউ না আসলে আমারও তো ভালো লাগে না। আমি জুথিরে ফোন দেই, হ্যাপিরে ফোন দেই, জিসারে ফোন দেই যে আসবা নাকি, বা আমি আসবো নাকি, এরকম একা একা ভালো লাগে না। এটা তো আমাদের বাপের বাড়ি, এটাই আমার বাড়ি হচ্ছে ভাইয়ের বাড়ি, আর আমাদের বাড়ি, এই দুই বাড়ি হচ্ছে বাপের বাড়ি, সবাই কমফোর্ট। ইনশাল্লাহ লাকি আসলে লাকির বাসা আমরা অবশ্য রান্না করবো, কারণ লাকি এত প্রেশার নিতে পারে না, সবাই তো আর সব কাজ পারে না, ও যে কাজগুলো পারে আমরা ওইটা পারি না, আবার আমরা যেগুলো পারি ওইটা সে পারে না। সবাই যদি সব কাজ পারে তাহলে তো আর হবে না। এই সবার প্রশ্নের উত্তর। বিশালকে কি সুন্দর লাগতেছে দেখো, তোমাকে নিয়ে যাবে হ্যাপি আন্টি। আলিজা চলে গেলে সে লাইক করে না। আলিজা আপু 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 মামি আপু হ্যাপি। আমাদের এক ফ্যানেই পুরো বাসা ঠান্ডা হয়ে যায়। এই ফ্যানটা যে কি ভালো না, ঘুমাইতে যে আরাম লাগে, ডাবল ঘুম হয়।
তুমি গাড়িটা খুলো না, নাহলে আর লেগে কানবো তো। বাই বাই। Okay, let's go. Shall we want to go with us? Then come. Well, uncle, me, I think উনি গাড়ি দিয়ে যাবো। আরাম করছে সবাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বাসার সব কাজ শেষ করে চলে যাচ্ছি শপে। হ্যাপিও চলে গেছে, শপিং শেষ করে বাসায় যাবে। অবশ্য এভরিডে আমাদের দেখা হয়, সেজন্য অনেক বেশি ভালো লাগে। বাংলাদেশকে মিস করি না, আসলেই আমরা বাংলাদেশকে মিস করি না, কারণ মাশাল্লাহ সবাই আছি এখানে। আম্মা তো বলতেছি আসতে, বাট সে তো আসবে না, কি আর করার। বলতেছি যে টিকিট কেটে পাঠাই, তুমি চলে আসো, সে কিছুতেই আসবে না। বাংলাদেশি তার পছন্দ, একা একা থাকে, জানি না, হয়তো ফ্রেন্ডরা আসে, দেখা সাক্ষাৎ হয়। সব ক্লোজ করে চলে আসছি জিসার বাসায়। রুফি আজকে আমাকে পিক আপ করতে আসছিল, আর আমাদের বাসায় যেতেই জিসার বাসা পড়ে রাস্তায়, সেজন্য রুফি হচ্ছে রাফান, রিয়াম ওদেরকে দেখিয়ে যাবে। ওদের কাজিনদের একজন প্রতি একজনের কী যে মায়া, খুব মায়া ওদের, একদম আমাদের মতো। সো আসলাম যেহেতু, ভাবি আসার পরে আম দিল, আম কেটে খাচ্ছি। বলতেছি যে নেক্সট ইয়ারে আসো, দেশে যাই, যে আম খাই আসি। তারপর আমার ভাবি বলতেছে 800 পাউন্ড দিয়ে টিকিট কাটবে, ঠিক 800 পাউন্ডের আম খাও, দুনিয়ার আম খাওয়া যাবে। তারপর ভাবলাম আসলেই তো, হ্যাঁ ঠিকই তো। ভালো বুদ্ধি দিস। তারপরেও এই একটা কি বাদ দেওয়া যায়, একটা চান্স। শক্ত খেতে পারবো তো। আমরুপালি ভাই আবার আমের পাগল, অনেক আম নিয়ে আসে। আমাদের বাসায় আম আনে না, আমার জামাই ও খানা, যে যেটা জিনিস খানা ওইটার উপরে আকর্ষণ। ভাইয়ের আবার বাজারের জন্য উল্টা আমার বকা দিত। আব্বু অনেক বাজার করতো, ভাইও মানে ইয়ে করে না। মামুন হচ্ছে আগে বেগুন আনতো একটা, আম আনলে মনে হয় 1 বক্স 2 বক্স জীবনে আনবো, বুঝেই না। মূলার তো একটা জাস্ট একটু বুঝে দে না, আইস দিয়ে ইয়ে দিয়ে দেবো। না, আইস দিচ্ছে মানে রিয়া না, সবটিকে বলা খাইতে, তুইও খা। সমস্যা না, আমি খাইছি। আসলে বক্স কাটা পাইছি, এটাও খাইছি। আমি এসে দিই তোর ভাই 1 বক্স আম, তারপরে যে শশা ছেলে মেয়ের জন্য কাইটে রেখে দিয়ে গেছে। মাশাআল্লাহ, আমি আলসামি করে কাটি না। হ্যাঁ তুমি তো এগুলো কাটো না, শুনো বাইরে তরমুজ আনলে তরমুজ কেটে দিয়ে যাবে। খাও। ভাবির বাসায় আসছি, না খেয়ে তো যেতে পারবো না। মজার মজার রান্না সব। এই যে ইলিশ মাছের ডিম মাত্রই রান্না করছে গরম গরম। তারপর বিফ কারি, পাবদা মাছ, টক ডাল, সব সুপার। ইলিশ মাছ ভালোই চলতেছে, গতকালকে আমরা খাইছি, আজকে ভাবির বাসায় বাংলাদেশি লেবু, সব মজার মজার খাবার। লেবু আনছে আমার মা, লেবুটা দেখতে মজা করছে। মজা পড়ছে লেবু লেবু মজা পড়ছে গরমে কি শান্তি লাগছে। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। লাউ অনেক দ্রুত বড় হয়, ওদিন ছোট দেখে গেছি, আজকে তাও চোখে দেখা যাইতেছে। 2 দিনে কি দ্রুত যে বড় হয়। নেক্সট উইকেই খাওয়া যাবে 2টা। নিচে ঝুলছে, সেজন্য হ্যাঁ এটাও কাটতে হতে পারছ। না না, আচ্ছা এটা কাট। ওকে, এটাতে লাউ আসবে না, আসতো আগে একটু কমাই দিল ভালো। পাতা নিচের গুলা কেটে, এগুলো কেটে
এটা কেটে একটু খুব ইয়া রেখে কাট, তাহলে রিস্ক থাকে না। আমি একবার কেটে বলছিলাম, আমি নিজেই গাছ কেটে বলছিলাম। তুমি কাটো দেখছো মশলা এটা বাটতাস কি সুন্দর পেছে পেছে বাড়ে। লাউটা দেখে সুন্দর লাগতেছে। আচ্ছা এটা ক্লিন করে দিই। এত চাপাইস তো। হ্যাঁ আর উঠে উঠে আরেকটা আছে, দাঁড়া দেখিস। এখন ঠিক আছে। এটাও ক্লিন করে দিই। হ্যাঁ আরও কিছু একটা দিই, তাহলে একটা কারি হয়ে যাবে। এবার যত্ন টত্ন কিচ্ছুই করছি না। যত্ন ছাড়া মশলা বানানো দিস। আনলেও আসতেছে। কি রুফি আপু কোথায়? রুফি আপু জি আজকে অনেক ডাটা দিয়ে দিচ্ছে ফুল গাছের। রুফি তুমি কোথায়? হেই Rice cupping that. রাইস খাবে না? Yeah. আইস খাবে? হ্যাঁ রাইস or আইস? Rice. কাম তুমি এখন এটা ফেলে আসছো, এখন এই যে ইশাল যাচ্ছে, ইশাল এটা খাবে দেখছে মুখ থেকে যে ফেলছে। নো 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 আমি তোমাকে একটা দেই। দিস ইজ ইয়াক্কি। I